আয় বৃষ্টি ঝেপে ধান দেব মেপে। কম বেশি ছোটোবেলা থেকে আমরা সবাই এই কবিতাটা জেনে এসেছি। এতদিন আমরা বলেছি বৃষ্টি হচ্ছে না কেন, আর আজকে দেখো সকাল সকাল ঘুম থেকে উঠতেই এক রাশ বৃষ্টি, আর সাথে চিকু। আর চিকুর বায়না হলো এখনও পিৎজা খাবে। আর এখন পিৎজা খাওয়ার টাইম, এখন বাজে ঠিক সকাল 10টা। এখন পিৎজা কোথায় পাবো বলো তো? তাই বেশি দেরি না করে ওর দাদাকে ফোন করলাম। ওর দাদা পড়তে গেছিলো, তো বাটা মিয়া মোড় থেকে ওর জন্য একটা পিৎজা আনানো হলো। আর পিৎজাটা নাকি আমি কেটে বার করবো। আর জানো তো, ও আমার থেকে অনেকখানি ছোটো, প্রায় 15 বছরের ছোটো, কিন্তু ওর যত আবদার না সব কিছু আমার কাছে। ও হলো আমার কাকার ছেলে, ঠিক আছে? মানে কি বলবো, পিৎজাটা এনেছি, আমাকে কাটতে হলো। এবার কেটে আমি বের করছি যথারীতি। ও ওখানে ঠায় দাঁড়িয়ে আছে, আবার আমাকে বলছে তুই আগে খাবি তারপর আমি খাবো। ওর এই গুণটা একটা খুব ভালো গুণ, ও যেটাই আনে না কেন সেটা মোটামুটি আমাকে দেয়। দেখো আমি খাচ্ছি, ওটা ভিডিও করছে, মানে এত পাকা ও, ঠিক আছে? আর আমাকে এই জায়গাটা অনেকটা চোখে কাজল মানে দেওয়া ছিল আগের দিন, তাই এরকম কালো কালো লাগছে, ভূতের মতো, ঠিক মঞ্জুরিকার মতো লাগছে। আর পিৎজাটা সত্যিই খেতে খুব ভালো ছিল। তারপর আমি একটুখানি খেয়ে ওকে দিয়ে দিয়েছি, কারণ যেহেতু এটা ওর আবদার। তো ও দেখতেই পাচ্ছ খুব এনজয় করে পিৎজাটা খেয়েছে। আর বাড়িতে ছোটো বাচ্চা থাকলে দেখবে তারা যেটাতে হ্যাপি সেটাই করা উচিত। আর এখন যেহেতু গরমের ছুটি পড়ছে আর ওরা বাইরে বেরোতে পারছে না, কী করবে? আমরা যদি না ওদের কোনো রকমভাবে সাহায্য করি যে তোরা ভালো থাক, তাহলে ওদের কি ভালো লাগবে? তারপরে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। আর সন্ধ্যের আজকে আকাশটা খুব সুন্দর, চাঁদটা উঠেছে। তারপর আমার বাবা অফিস থেকে চলে এসছে, কাকা অফিস থেকে চলে এসছে। আর এখন কার কার বাড়িতে এরকম বলো তো, ভোটের আগে সারাক্ষণ 24 ঘন্টা না এবিপি আনন্দ। যাই হোক, দেখতে দেখতে চিপস একটুখানি খেয়ে নিলাম, বাবা কাকার সাথে একটুখানি আড্ডা দিয়ে দিলাম। আর ওরা খবর দেখে যাচ্ছে। আমার খবর দেখতে একটু ভালো লাগে না, কিন্তু কী করব, দেখতে হবেই ওদের সাথে বসে। আর এটা হলো সাধু। সাধুও দেখি কখন আমাদের সাথে খবর দেখে। যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, আমার ছোটো পরিবারটাকে আরও বড় করে তোলো। টাটা।